গুড ইভিনিং। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আমি শুরু করছি আজকের ভিডিওটা। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো, যে যেখানে আছো। আমিও ভালো আছি, আর আমার ফ্যামিলিরও সবাই সুস্থ আছে। আজকের ভিডিওটা আমি বিকাল 5:40 থেকে শুরু করলাম। দেখো কতটা রোদ, আর ছাদে আমি আমার ছোটো মেয়েকে নিয়ে এই ভিডিও বানাচ্ছি। আকাশটা দেখে তো আমার খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো? আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো, আমার ফ্যামিলির সঙ্গে নতুন জয়েন্ট হয়েছো, তাদের অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। আর যারা অলরেডি আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো, তাদের বলবো সুন্দরভাবে একটা কমেন্ট করে দিও, আর শেয়ার লাইক অবশ্যই করো। আর তোমাদের একটা কথা বলি, বিকালবেলা থেকে যে আমি ভিডিওটা বানাচ্ছি, কী বিষয় কী বৃত্তান্ত, সেটা তোমরা পুরোটা না দেখলে বুঝতে পারবে না। তবে হ্যাঁ, কিছুটা তো বুঝতে পারছোই, সেটা আমি জানি। কেননা ছাদে কি করছি, কি নিয়ে এসেছি, তোমরা দেখলে বুঝতে পারবে। তবে পুরোটা না দেখলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না বিষয়টা কি। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, যদি এটার পুরো ভিডিও তোমাদের দেখতে হয়, অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট অবশ্যই করবে। কমেন্ট এমনিও পড়তে আমার খুব ভালো লাগে। আমার কেন, সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। আর ভিডিও বানানোর ইচ্ছাটা আরও মনে বেশি জাগে। বাটার দিয়ে বাটারের ফোটন বাটার দিয়ে হাতটা না কেটে গেছে, ফল তুলতে কি সুন্দর। খেয়ে নাও এবার। খেয়ে নেবো? তোমার এগুলো খেতে ভালো লাগে, তাই না? আমার তো একটু ভালো লাগে না। একসময় খেয়েছি, এখন আর খাই। কি সাবান কোথায় পেলা বাসন মাজার? ওই প্রিলের যেগুলো। আগে 20 টাকা 10 টাকা দিলে কিলো দিত, 8 টাকা 10 টাকা কিলো ছিল। আর এখন 100 গ্রামের দাম বলে 10 টাকা না, 15 টাকা নিল। তাই? বলে 10 টাকা দেবো, আমি হ্যাঁ 10 টাকা দে, 10 টাকাই ছিল আমার কাছে, ওইটা দিয়েই নিয়েছি। পরে বললো কি 2 টাকা, তার মানে না 120 টাকা করে, মানে 120 টাকা করে কিলো। কি হয়েছে? কেন নেই? এদি ভাই, মোটর চার। ছেড়েছে ছেড়েছে। ঠিক। কি টাকা ইচ্ছা করলেই হবে? টাকাও তো লাগবে। ওটা বলে কেন দুঃখ দিস মনে? এটা বলা মানে তুই আমাকে দুঃখ দিস, কেন দিস?
আমি তো দুঃখ দিতে চাইছি না, আমি তো তোমাকে সত্যর সঙ্গে মানে আলাপ করাচ্ছি। মায়া দয়া দয়া মায়া কি বলতে চাইছো? না, হয় না। শ্রীকৃষ্ণ বলেছে এসব মায়া মোহ মায়া থেকে উপরে উঠে যাও, সত্যের সঙ্গে আলাপ করো। ট্যাঙ্কিতে এই যে জল। তুমি আগে কেন 3টে ঘটি একসঙ্গে তুললা না? তাহলে তো চলে আসতো। বাসন মাজার পরে আমি স্নান টান করে দেখো রেডি হয়ে গেলাম একবারে। মেয়ে আজকে অনেক জোর করে আমাকে শাড়িটা পরালো, বলে তুমি শাড়িটা পরো, ভালো লাগবে, একটু রিলসে বানানো যাবে। ঠিক আছে, যাই হোক শাড়িটা পরলাম। আবার এসব কি কোমরে বেল ফেল দিয়ে দিল আমাকে, বলছে দেখো এটা পরলে ভালো লাগবে, শাড়িটা আটকে থাকবে, তারপরে তুমি যাও, তাহলে তুমি ম্যানেজ করতে পারবে ভালো। তা জানি না কি ম্যানেজ করতে পারবো, তো আমি আমার নিজেকে দেখে কেমন যেন লাগছে। কেননা দেখো আমরা তো এসব পড়িনি কোনো দিন, সেই জন্য একটু অদ্ভুতই লাগছে। যাই হোক তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আমাকে কেমন লাগছে। সিংহ মানে সিংহ না তো, এটা ছিল তোমার বাঘ ছিল, বাঘটা ছুটছে। ঠিক আছে, যাই হোক এবার তোমরা বলো, এখনও পুরো ফাইনাল হয়নি। মেয়ে বলছে একটু ঘোরো, তাই আমি বলছি এনে দেখ কেমন লাগছে, বলে দারুণ লাগছে। তোমরা অবশ্যই বলো কেমন লাগছে। অনেক দিন পরে অবশ্য শাড়িটা পরলাম, কারণ দেখো এখন বাইরে বেরোলে আমরা ম্যাক্সিমাম মায়েরা বলো মেয়েরা বলো চুড়িদার প্যান্ট জিন্স এসব পরতে ভালো লাগে, কেননা ওগুলো ম্যানেজ করা যায়। দা এ জামা কাপড়ের মধ্যে দা, এবার নিজের ছোট গেট দরজাটা খুল দাও তো। আরে সরো, সব একসাথে করে ফেলো বলো। মাল্টি ট্যালেন্টেড পারসন। কি তাড়াতাড়ি হাঁটে রে বাবা, শাড়ি পরে হাঁটা যায় নাকি? इतना अंधेरा क्यों है भाई? अरे बाबा, अब इतना उजाला कैसे हो गया? Yo God, we are back. আমি ক্লিপটা আনতে ভুলে গেছি মনে হয়। তোমার মাথায় কি? এটা না, বড় ক্লিপ। আমি এই যে বালতিতে জামা কাপড় নিয়ে এসেছিলাম, মেলে আসি, তারপরে তোমরা টাইম ল্যাপসের সঙ্গে দেখতে থাকো আমি কি কি করছি, আর আমার কিছু কথাও শোনো তোমরা, দুটোই একসঙ্গে। ঠিক আছে, তা যাই হোক মেয়েকে একটু খুব বকছিলাম, কেননা ও ঠাকুর ঘরে ঢুকলে কোনো রকমভাবে, এখনকার ছেলেমেয়েরা তো জানোই, সেটা সব বাড়িতে আমার তোমার সবার, ছেলেমেয়েরা একটু ফাঁকি দিয়েই কাজ করে, কতটা ফাঁকি দেওয়া যায়। এবার আমি তো এসে বক বক করছিলাম অনেকক্ষণ ধরে, আমার সঙ্গে হেল্পও করছিল, যেহেতু আমি বক বক করছিলাম যে হ্যাঁ আমাকেই করতে হবে সব, মেয়েরা বড় হয়েছে কিছুই করে না, করে অনেক কিছু আমার বড় মেয়ে, ছোটো মেয়েও আমার অনেক কাজ করে দেয়। জানি না কোন বাড়ির কোন মেয়েরা কত কাজ করে, তবে আমার দুটো মেয়ে আমাকে খুব হেল্প করে। তবু একটু বলতে হয়, মা তো আরও বাঙালি মা, বুঝতেই পারছো তোমরা, হয়তো তোমরাও আমার মতন কিছুই না কিছু মেয়েদের বলতেই থাকো, তাই তো। তা যাই হোক, নতুন যারা আছে তাদের আবারও বলছি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেলটা অন করে দিও, তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা যাবে, আমি ভিডিও ছাড়লেই সবার প্রথম তোমরা দেখতে পাবে। সেই জন্যই আমার পাশে থেকো আর আমায় সাপোর্ট করো। তো যাই হোক দেখো অনেক ফুল,
জানো তো, ভোরবেলা উঠে আমরা ফুল তুলতে গেছিলাম, সেই ভিডিওটা বানাতে পারিনি। আর একটা আমার প্রবলেম হয়েছে, এটার মাঝখানে তোমাদের বলে দিই, সেটা হলো আমি অনেক ভিডিওই বানাচ্ছি, কিন্তু মাঝে মাঝে আমার যেটা ফোনের স্টোরেজ জন্য হোক বা ইমেল অ্যাড্রেসের জন্য হোক, যে কোনো কারণেই হোক, মাঝে মাঝে না আমি ভিডিওগুলো কিছুই পাচ্ছি না। অনেক কষ্ট করে আমাকে নিতে হচ্ছে, প্লাস ফোনটা খুব ল্যাকও করছে, মানে হ্যাং করছে, আর ফোনটা একটু চেঞ্জ করতে হবে। যাই হোক, দেখতেই পাচ্ছি যে অন্ধকার অন্ধকার আসছে, এটা ক্যামেরার জন্যই। আর আমি তো মোবাইলেই করি ভিডিওটা, সেটা তো তোমরা দেখেছো বা জানো। আর যদি না জেনে থাকো তাহলে আমি আজকে বললাম, আমি ক্যামেরাতেই করি। হ্যাঁ, আর এই যে ঠাকুরঘরে ঢুকেছি, তার মানে বুঝতে পারছো 2 থেকে 3 ঘন্টা লাগবেই। যাই হোক, আমি প্রদীপটা একটু জেলে নিলাম, জেলে নিয়ে তারপরে, কারণ আমি অন্য গোছাগুছি মাকে ফুল চন্দন দেওয়ার আগে প্রদীপটা আমি জেলে নিই। প্রদীপ ধূপকাঠি না জ্বাললে আমার ঠিক ভালো লাগে না। আর সবার প্রথম তো গণেশকে দিতে হয়, সেটা তোমরাই জানো। আর যদি আমার কোথাও ভুল হয়ে থাকে, যারা আমার সিনিয়র, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ছোট হিসাবে অবশ্যই ক্ষমা করে দিও। দেখো তোমরা পুরো ভিডিওটা, আমরা তো যুদ্ধই করছিলাম। যুদ্ধ মানে সেই যুদ্ধ। এটা টাইম ল্যাপসে দিয়েছিলাম, কারণ অনেকক্ষণ সময় লাগবে। আর বুঝতেই পারছো আমার তো ভিডিও কোথায় কোথায় গায়েব হয়ে যাচ্ছে মাঝে মাঝেই, সেই কারণেই। পাশে থাকো আর ভিডিওটা দেখো। প্লিজ প্লিজ তোমরা ভিডিওটাকে স্ক্রিপ্ট করে দেখো না, আর টেনে দেখো না, পুরো ভিডিওটা দেখো। যারা আমার থেকে বড় তাদের বলছি, প্লিজ ছোট্ট বোনের ভিডিওটা দেখো। অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই এবং খুবই সময় বার করে করতে হয়, সেই কারণেই বলছি, রিকোয়েস্ট করছি তোমাদের কাছে হাত জোর করে, তোমরা পুরো ভিডিওটা দেখো। আর দেখো, আমি প্রসাদটা নামিয়ে নিয়ে এসেছি, মাঝখানের ভিডিওটা কিছুটা দিইনি, তাই প্রসাদ খাওয়ালে কত নেতা হয়ে গেছে। ফল প্রসাদ, এক টুকরো শশা, মানে একটু সদস্য নিয়ে তো মাখায় দিতে বেতা লাগবে না। শশা, হ্যাঁ, যা যা তোর মারে দিয়ে দেবে, দেখ আর লাগবে না কিছু। লাড্ডু কেন? পেয়ারা না, তাহলে ওদের যে মিষ্টি রয়েছে সেখান থেকে একটা মিষ্টি না, দাঁড়া, মিষ্টি আছে তো, আমি মিষ্টি খাবো। ও গোলাপি রঙটা খাই না আমি, আর রং দেখে খায়। এটা হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও, অর্ধেক করে দাও, আমার মেয়ের দেখ, আমার দেখ, হয়ে যাবে, কমপ্লিট, কাজে চলে আসছে। বাবা 10টা বেজে গেল, তয় কি ভাবো কালকে এটা ভালো বলে তয় দিদি 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 বাপ আনবি না, না না, ও মিষ্টি বেশি খায় না। ভগবান, 12টাতে সে 4টে অবধি গেজাইলাম, বাবারে বাবা, কালকে তো ঠাকুমার সাথে সেই প্রেমের গল্প। ও তার মানে আমি ঘুমাই পড়ছিলাম, তারপর তুমি আইছিলা? হ্যাঁ, ও মা এসেছিল শুধু না, যে আমরা রাস্তায় গেছিলাম, জানিস? তোর বাবারে বলিস, ভালো করে বলিস তোর বাবারে। এই মনে হয় এ চন্দ্রমিত্র খাবি না, নাটু খাবি না, বাবা না, ও চন্দ্রমিত্র খায়, ওটা ওটা খায় আমার, খেতে হয় বাবা। হাত ধুই নিবি, এই শঙ্কর ভগবানকে ডাকছি। এই না, আরেকটু নে, এটা একটু নে, এটা কপু লাগবে না, দিক নে, নারকেল দাও, আর কিচ্ছু দেবো না। আগে তো যদি জানতাম, আমি অতখানি দেবো না, ছোট দেখে দাও। ভগবান, মেয়ের একটু জিনিস
গ্যাস হবে না, গ্যাস হবে না। মাথায় থাকো। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে এখানে ভিডিওটা শেষ করলাম। আর তোমরা যদি এই ভিডিওটুকু দেখতে চাও পুজোর, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। গুড নাইট। প্লিজ সাবস্ক্রাইব করে দিও।